নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। নতুন বছর 2024, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক। তো নতুন বছর যে সমস্ত রাশিফল নিয়ে আমি আলোচনা করছি, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য এবং শিক্ষা, সন্তান, ফাড়া এবং দুর্ঘটনা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে শিক্ষার যে ক্ষেত্রটা, শিক্ষার যিনি অধিপতি সেটা হচ্ছে আপনাদের নিম্ন শিক্ষার যিনি অধিপতি তিনি হচ্ছে অষ্টমে বসে আছে বছরের শুরুতে, এবং বছরের শুরুতে হায়ার স্টাডির যে জায়গা সেখানে কেতু বসে আছে, সন্তানের যে জায়গা সেখানে কেতু বসে আছে, সেই জায়গাতে এবং বৃহস্পতি সন্তান কারক গ্রহ বৃহস্পতি দ্বাদশে বসে আছে, সেই জায়গাতে কিন্তু একটু চিন্তার জায়গা আছে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আমি বিস্তারিত আলোচনা করতে যাবো। তার আগে আমি আমার ফার্স্ট পার্টে আমি যেটা আলোচনা করেছিলাম বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থান, চাকরি, ব্যবসা, এই সমস্ত বিষয় নিয়ে আমি ফার্স্ট পার্টে অলরেডি আলোচনা করেছি। সেটা এখন অব্দি যারা দেখেননি আপনারা দেখে নেবেন আমার চ্যানেল থেকে। এখন অব্দি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যে নিম্ন শিক্ষার যে জায়গাটা, সেই জায়গায় নিম্ন শিক্ষার অধিপতি আপনাদের ক্ষেত্রে যে রবি বসে আছে অষ্টমে। তো সেই কারণে আপনাদের নিম্ন শিক্ষার ক্ষেত্রে কিন্তু বছরের শুরুর দিকে কিছুটা ডিস্টার্ব যাবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হায়ার স্টাডির যে জায়গাটা, সেই জায়গা বসে আছে কিন্তু কেতু, এবং তার সাথে আপনাদের যিনি ভাগ্যবতী শনি ঠিক ভালো জায়গায় বসে আছে, অসুবিধা কিছু নেই। আপনাদের রাজ্য কারক গ্রহ হচ্ছে শনি, সেই শনি ভালো জায়গায় বসে আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু নিম্ন শিক্ষার কারক গ্রহ নিম্ন শিক্ষার কারক গ্রহ ডিস্টার্ব হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা বছরের শুরুর দিকে ডিস্টার্ব হবে। কি ধরনের প্রবলেম হতে পারে? গুপ্ত শত্রু দ্বারা কিছু সমস্যা, বন্ধু বান্ধব দ্বারা কিছু সমস্যা, যারা সামনে আপনার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলবে এবং ব্যাক সাইড দিয়ে ক্ষতি করবে, এই ধরনের মানুষের জন্য কিন্তু আপনাদের কিছু পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। এবং স্টাডির জায়গায় বেশ কিছু ডিস্টার্ব হবে। আপনি হয়তো পড়তে বসছেন, হঠাৎ করে একজন ফোন করে বললো চলে আয়, তো এই ধরনের প্রবলেম কিন্তু হবে। এরপরে এপ্রিল মাসের পর থেকে বৃহস্পতি কিন্তু শিফট করে বৃহস্পতি কোথায় যাবে? বৃহস্পতি যাবে আপনার লগ্নে যাবে। বৃহস্পতি যখনই লগ্নে যাবে তখন কিন্তু আপনার পঞ্চম, আপনার হায়ার স্টাডির যে জায়গাটা, সেই জায়গাটা কেতু বসে থাকলেও বৃহস্পতির কিন্তু একটা দৃষ্টি আসবে। যখনই বৃহস্পতির দৃষ্টিটা আসবে তখন কিন্তু ওই যে প্রবলেমগুলো ছিল, বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের কাটতে শুরু করবে। হায়ার স্টাডি জায়গাটা তখন থেকে দেখবেন ডেভেলপ করতে শুরু করবে। যারা রিসার্চমূলক প্রজেক্টের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তখন থেকে খুব ভালোভাবে গ্রোথ নেবে। এই ধরনের কিন্তু আপনাদের একটা যোগ আসবে এপ্রিলের পর থেকে। তো এপ্রিল পর্যন্ত একটা ডিস্টার্ব সময় যাবে, তারপর দেখবেন আস্তে আস্তে এই জায়গাগুলো অনেকটাই আপনাদের রিকভারি হয়ে যাবে। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সন্তানের জায়গা। যারা নতুন যারা নতুন চিন্তা ভাবনা করছেন, বিয়ে করেছেন এবং চিন্তা ভাবনা করছেন যে এই বছর আপনারা সন্তান নেবেন, তো আমার মতামত অনুযায়ী আপনারা বছরের শুরুর দিকে এপ্রিল পর্যন্ত আমার হিসেব অনুযায়ী সন্তানের জন্য না চিন্তা ভাবনা করাই ভালো। আপনার জন্মকালীন রাশিচক্রে যদি সন্তানের যোগ থাকে তাহলে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, তবে এপ্রিল পর্যন্ত আপনারা একটু চিন্তা ভাবনা থেকে একটু দূরে থাকবেন। কারণ আপনাদের সন্তানের যে জায়গাটা, সেই জায়গায় একদম স্ট্রেট সেই জায়গাটা বসে আছে কেতু, তাতে কি কি প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আপনাদের জন্মকালীন রাশিচক্র কিন্তু দেখা প্রয়োজন। সেই জায়গায় যদি কিছু সমস্যা থাকে তাহলে আপনাদের মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা জন্মকালীন রাশিচক্র দেখা কিন্তু প্রয়োজন। এবং কেতু আপনার 5th হাউসে বসে আছে। কেতু হচ্ছে যে কোনো আপনার নাশকতা, এন্ডের কারক গ্রহ হচ্ছে কেতু। সেই কারণে একটু চিন্তা ভাবনা করে আপনারা যা কিছু ডিসিশন নেবেন একটু চিন্তা ভাবনা করে নেবেন। এবং এপ্রিলের পরে যদি আপনার জন্মকালীন রাশিচক্রে সেই যোগ থাকে, এপ্রিলের পরে আপনারা ইস্যুর জন্য চিন্তা ভাবনা করুন, তাতে আপনাদের যে ইস্যুটা হবে ভালো হবে, অসুবিধা খুব একটা হবে না। জন্মকালীন রাশিচক্র এই জায়গাটা দেখা একটা প্রয়োজন। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের শিক্ষা আলোচনা হলো, সন্তান আলোচনা হলো। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফাড়া বা দুর্ঘটনা। বছরের শুরুতে কিন্তু আপনাদের বসে আছে সেটা হচ্ছে অষ্টমে মঙ্গল বসে আছে, এবং অষ্টম পতি যিনি তিনি দ্বাদশে বসে আছেন। সেই কারণে আপনাদের বছরের শুরুর দিকে একটু সতর্কভাবে চলা উচিত। তারপরে বৃহস্পতি যখন একটু শিফট করে যাবে, বৃহস্পতি শিফট করে লগ্নে যাবে, তখন এই প্রবলেমটা আপনাদের অনেকটা কেটে যাবে। কিন্তু বছরের শুরুর দিকে এবং জন্মকালীন রাশিচক্রে যদি কোনো দুর্ঘটনা বা ফাঁড়ার যোগ থাকে, তাহলে কিন্তু আপনার ট্রানজিট, আপনার গোচর সেই গোচর কিন্তু আপনার সেটাকে ইন্ডিকেট করছে, তখন কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আপনার দেখা যাবে। আর যদি আপনার জন্মকালীন রাশিচক্রে তেমন যোগ না থাকে তাহলে এটা খুব মেজর আকার নেবে না। এবং একটা বিষয় আপনারা সতর্ক থাকবেন, লিভার জনিত সমস্যা।
আপনাদের লিভার জনিত সমস্যা কিন্তু একটা ডিস্টার্ব দিতে পারে। সেই কারণে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করবেন এবং অবশ্যই ঠিকঠাকভাবে মেডিকেলের ট্রিটমেন্ট করাবেন। যদি এরকম কোনো সমস্যা আসে মেডিকেলের ট্রিটমেন্ট করাবেন, ভালো অ্যাস্ট্রোলজার দেখাবেন। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, নতুন বছর খুব ভালো কাটুক। এবং তার সাথে এখন অব্দি যারা ফার্স্ট পার্টটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।